সালামু আলাইকুম। আজকে আমরা এখানে দোকানে ক্যামেরা আইপি ক্যামেরা ইনস্টল করেছি। তো এছাড়াও এদের দোকানের আরো ২টা স্টোর আছে। ওই ২টা স্টোরেও আমাদের ক্যামেরা লাগাতে হবে। তো ক্যামেরা লাগানোর জন্য আমরা এখানে আগেও অ্যানালগ ক্যামেরা ছিল। তো অ্যানালগ ক্যামেরাগুলো আমরা পরিবর্তন করেছি। এখানে টিভি ছিল না, আমরা নতুন করে টিভিও দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কত হাই কোয়ালিটি। এটা হচ্ছে ক্যামেরা আইপি ক্যামেরা হাই ভিশনের 5 মেগাপিক্সেল। এটা ক্যাশের জন্য। এখানে দেখেন আমরা আপনাদেরকে P2P রাউটার অর্থাৎ টিভি লিঙ্কের পিক্যাপ 610 যে মডেলটা আছে, এগুলো স্টোরের যে স্টোরগুলো আছে ওইখান থেকে আমরা একটা কানেক্ট করবো, একটা এখানে দোকানের উপরে কানেক্ট করবো। টোটাল ওদের 2টা স্টোর আছে। 2টা স্টোরে আমরা P2P পয়েন্ট টু পয়েন্ট রাউটার কানেকশন দিয়ে ক্যামেরাগুলো আমরা দোকানের এনবিআর এর সাথে কানেকশন করবো। আপনারা দেখতেছেন আমরা যে P2P রাউটার আছে ওইটার আনবক্সিং করতেছি। এগুলো হচ্ছে অ্যান্টেনার পার্টস সবগুলা 3টা আছে। দেখুন আমরা একটা অলরেডি ফিটিং করেছি। এভাবে আমরা টোটাল 4টা অ্যান্টেনা আছে, 4টা অ্যান্টেনা আমরা ফিটিং করব। একটা আমরা এখানে মেইন অ্যাক্সেস পয়েন্ট হিসেবে রাখবো আর একটা ক্লায়েন্ট হিসেবে। এভাবে 2টা মেইন অ্যাক্সেস পয়েন্ট থাকবে, 2টা ক্লায়েন্ট মোডে থাকবে। এগুলো কিভাবে কনফিগারেশন করতে হয়, কিভাবে লাগাতে হয়, আজকে আমাদের সাথে সম্পূর্ণ আপনারা থাকবেন। তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে এগুলো কানেক্ট করতে হয়, কনফিগার করতে হয়। এগুলা একটা অ্যান্টেনা মেইন অ্যাক্সেস পয়েন্ট হিসেবে থাকবে আর একটা ক্লায়েন্ট হিসাবে থাকবে। একটা থেকে ইন্টারনেট যাবে আর একটা ইন্টারনেটটা রিসিভ করবে অর্থাৎ ডাটা রিসিভ করবে এবং ওটা আদান প্রদান করবে অর্থাৎ টু ওয়ে হিসেবে এটা দুটোটা কাজ করবে। এখানে দেখুন আমার দুটোটা অলরেডি লাগানো হয়ে গেছে। এভাবে আরো 2টা আছে, ওই দুটো আমরা কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে অ্যান্টিনার মধ্যখানে যে মেইন সিগন্যাল অ্যান্টিনাটা আছে ওটা একটা পাতের মধ্যে দিলাম, ফিটিং করলাম। এভাবে পাশে 2টা অ্যান্টিনার পাত আছে, ওই পাতগুলো আমরা এগুলো জয়েন্ট দিয়ে দিব অর্থাৎ এগুলো ঘাট আছে, আপনার লকে লকে মিলতে হবে। তবে প্রবেশ মূলে এখানে যে প্লাস্টিক বডি আছে অ্যান্টিনাটা ওটা ভেঙে যাবে, তাই এগুলো করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই আপনি যদি না জানেন আগে কারোর থেকে দেখে নিতে হবে অথবা ধীরে ধীরে সাবধান করতে হবে। আপনারা দেখতেছেন আমরা দোকানটার ছাদের উপরে উঠেছি। এখানে একটা অ্যাক্সেস পয়েন্ট হবে। আপনারা দূরে দেখতেছেন এই বিল্ডিংটারও পিছনে রাউটারটা যে ক্লায়েন্ট মোডটা আছে ওইটা ওখানে ইন্টারনেটটা বসবে। তো দেখুন আমরা এখানে একটা অ্যাক্সেস পয়েন্ট বসিয়েছি। এখানে যে স্টোরটা আছে স্টোরের এখানে এখন কনফিগারের কাজটা আমরা মূলত করতেছি। তো কনফিগারটা আপনাদের আমরা বিস্তারিত দেখাবো। দেখুন অ্যান্টিনাটা একটু আমরা উপরের দিকে রাখছি কারণ বিল্ডিংটা নিচু এবং ক্লায়েন্ট যেটা আছে ওইটা উপরে, যার কারণে আমরা এটা একটু উপরের দিকে করে রেখেছি। সিগন্যাল যেভাবে আপনি ভালো পাবেন ওইভাবে আপনি এটা রাখতে হবে। তো আমরা দেখুন আমরা পিসিতে চলে আসছি। এটা 610 710 মডেল সবগুলো প্রাইস সেম, ওগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, কনফিগারেশন সবগুলোই একই। আমাদেরকে ডায়াগ্রামটা দেখালাম কীভাবে পাওয়ার দিতে হবে, সেট আপ করতে হবে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই ভুলবেন না। দেখুন আমরা পিসিতে আসছি। এখন যে ল্যাপটপের পিসির আইপি অ্যাড্রেস আছে, আমাদের অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে ওইটার সাথে আমরা কোন অ্যাটাচ করতে হবে, সেজন্য আমরা এখানে আইপিটা চেঞ্জ করব। এবং এখানে আমরা
কেটিভি রাউটার টিভি লিঙ্কের যে আইপি অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে 192.168.192.168.0.254। সো আমরা এখানে আইপি অ্যাড্রেসটা 0 পরে আমরা যে কোনো সংখ্যা এখানে বসাতে পারি, বাট 254 না। ঠিক আছে, আমরা অলরেডি রাউটারের সাথে কনফিগার করে অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টের সাথে কনফিগার করেছি। এখন আমরা এখানে যে আমাদের আইপি অ্যাড্রেস টিভি লিঙ্কের ওটা দিয়ে আমরা কনফিগারটা কমপ্লিট। এখানে যে আইপি অ্যাড্রেসটা আমরা বলছি ওইটাই আপনার দেওয়ার সাথে সাথে আপনার এখানে এখানে একটা অপশান আছে, আপনারা এটা পোস্ট টু অ্যাপ্লাই দেবেন। ওইখানে গেলে আপনারা টিভি লিঙ্কের এটা ডিফল্ট হিসাবে আছে। তো ইউজার নাম থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও থাকবে অ্যাডমিন। আপনাদের এখানে রিজিয়ন যেটা আপনারা ওটা সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেক্সট। আমরা এখানে নিউ পাসওয়ার্ড দেব, আপনি আপনার মন মতো করে দেবেন। পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে, এটা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন, ওই জন্য কোনো সমস্যা না। দেখুন আমরা এখানে আমাদের মেন যে ডিসপ্লে আছে আমরা ওটাতে চলে এসেছি। আমরা এটা অলরেডি অ্যাক্সেস পয়েন্ট, সবগুলো অ্যাক্সেস পয়েন্ট হিসেবে থাকে। তো ক্লায়েন্ট মোডে যেভাবে কাজ করতে হবে আমরা ওটা দেখাবো আপনাদেরকে। তো আমরা এখানে নেক্সট দিচ্ছি অ্যাক্সেস পয়েন্টে। এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে আমরা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে 192.168.1.98। ওকে, আমরা এটা আমাদের দুঃখিত বাসার যে ইন্টারনেট আছে অর্থাৎ রাউটার আইপি অ্যাড্রেস আছে ওটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব। এর মাধ্যমে সবগুলো একই সিরিয়ালে থাকবে, তাহলে ইন্টারনেট কোনো বিঘ্নিত হবে না। তো এরপরে যে এসএসআইডি আমরা এখানে নাম আমাদের নিজেদের ইচ্ছা মতো দিব, অর্থাৎ এটা শো করবে সবাই যে আমরা মোবাইলে ওয়াইফাই সিগন্যালগুলো দেখি, এটা নামটা ওইটাই। আমরা এখানে নামটা চেঞ্জ করলাম। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুরো কনফিগারেশনটা। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কমেন্টের উত্তর অবশ্যই দিব। এখানে মোড যেটা আছে মোডগুলা সমস্যা নাই, আপনাদের এগুলা চেঞ্জ করতে পারেন না করতে পারেন। এগুলা এক একটা মোড দেখা যাচ্ছে 2240 মেগাহার্জ। কোন সিগনালে আপনি ভালো সিগন্যাল পাবেন ওইটা আপনি ভালোই জানেন। আমরা এখানে 20 মেগাহার্জ রাখছি একটাতে। এখানে চ্যানেল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিছি, আর সিকিউরিটি WPA অর্থাৎ PSকে মোড করে দিচ্ছি। আমরা এটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যাতে অন্য কেউ এখানে ঢুকতে না পারে।